মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিল ইরান ইসরায়েলের সংঘর্ষ। তেহরানের চালানো অপারেশন রাইজিং লায়নের প্রতিশোধে ইরানের ছোড়া ১৫০রও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনে বিপর্যস্ত ইসরায়েল। এক রাতেই যেন ধ্বংসস্তূপের রূপ নিয়েছে তেল আবিব সহ আশেপাশের শত শত এলাকা। এমন অবস্থায় এবার ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। মধ্যপ্রাচ্যে নিজেদের চিরশত্রু ইরানের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। ১৩ জুন রাজধানী তেহরান সহ দেশটির শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এর প্রতিশোধে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনার। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নাটকীয় মোড় নিয়ে দাবি করেছেন তিনি ইরানকে ৬০ দিনের আলটিমেটাম দিয়েছিলেন। যদিও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ অভিযানে সরাসরি আমেরিকানদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। ইরানের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের উচিত ছিল তার কথা শোনা। তিনি তাদের ৬০ দিনের সতর্কবার্তা দিয়েছিলেন, কিন্তু ১৩ জুন ছিল ৬১তম দিন। শুক্রবার ভোর রাতে ইরানের মাটিতে ইসরায়েলের ব্যাপক হামলার পর তিনি এই মন্তব্য করেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ট্রাম্প বলেন, আমরা সব জানতাম। আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব চেষ্টা করেছি, কারণ আমি চাইতাম একটা চুক্তি হোক। মার্কিন প্রেসিডেন্টের মতে এখনও চুক্তি করার সুযোগ আছে। তিনি বলেন, এখনও দেরি হয়নি। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা পিছিয়ে দিতে বলেছিলেন। তিনি চেয়েছিলেন কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান হোক। যদিও আলোচনায় ব্যর্থ হলে ইরানকে হামলার হুমকিও দিয়েছিলেন তিনি। চলমান এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলকে সমর্থন করেন, তবে এ হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কিনা সে বিষয়ে কিছু বলেননি। তিনি বলেন, আমরা ইসরায়েলের খুব ঘনিষ্ঠ, আমরা তাদের সবচেয়ে বড় মিত্র। দেখা যাক কি হয়। ইসরায়েলের হামলাকে ট্রাম্প চমৎকার ও অত্যন্ত সফল বলেও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এ হামলা তার কৌশলের অংশ। একদিকে তিনি প্রকাশ্যে সোজা সাপটা কথা বলেন, অন্যদিকে আড়ালে দর কষাকষি চালিয়ে যান। এর আগে শুক্রবার ২ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল অভিমুখে ধেয়ে আসা ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে তেল আবিবকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।